দীর্ঘ ২২ বছর পর কাল খুলনা ও যশোর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতার আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এ অঞ্চলের সংকট নিরসনের সুনির্দিষ্ট পরিকল্পনা এবং ধানের শীষের জয়ের জন্য করণীয় বার্তা দেবেন বলে আশা করছেন তারা। ২ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি চলছে খুলনায়। নগরীর খালিশপুরের প্রভাতী মাঠে হবে জনসভা। দীর্ঘ ২২ বছর পর প্রিয় নেতা পা দেবেন এই জেলায়, তাই নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাসের কমতি নেই। তারা বলছেন, নেতার দিক নির্দেশনায় নতুন করে মাঠে কাজ করবেন তারা। যে বাংলাদেশের নেতৃত্ব দেবেন জনাব তারেক রহমান, তিনি আমাদের ১৭ বছর আন্দোলনেও নেতৃত্ব দিয়েছেন। তার এই খুলনায় আগমন উপলক্ষে খুলনার সমগ্র যুব তরুণ সমাজ খুবই উচ্ছ্বসিত। উনি কিন্তু একটা প্ল্যান নিয়ে বাংলাদেশে আসছেন। সেই প্ল্যান অনুযায়ী কিন্তু বাংলাদেশে আগামী দিন যে কি পরিকল্পনা হবে সেই পরিকল্পনাগুলি কিন্তু ওনার রয়েছেন। সারা বাংলাদেশে যারা বেকার যুবক পাশ করে বসে আছে তারা কীভাবে চাকরি পাবে, এইসব বার্তাগুলো তিনি শ্রমিকদের মাঝখান থেকেই দিতে চান। তার জন্য আমরা শ্রমিক অঞ্চল আমরা বেছে নিয়েছি এবারকে। সবাই ৩ জেলার ১৪ প্রার্থীকে পরিচয় করে দেবেন তারেক রহমান। এছাড়া এ অঞ্চলের সংকট নিরসনে সুনির্দিষ্ট পরিকল্পনা ও ধানের শীষের জয়ের জন্য করণীয় বার্তা দেবেন বলে আশা করছেন তারা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন ১০ বছরের ওয়ারেন্টি। আগামী ২ তারিখ এখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হবে এবং খালিশপুর নয়, খুলনা নগরী হবে তারেক রহমানের মঞ্চ। আমরা প্রচার থেকে শুরু করে আবাসন থেকে শুরু করে যা যা আমাদের কেন্দ্রীয় নেতা যারা আসবেন তাদের থাকা খাওয়া, তাদের ব্যবস্থা করার শৃঙ্খলা কমিটি সব কিছু করা হচ্ছে। এবারের নির্বাচনটা গুরুত্বপূর্ণ এবং সেই নির্বাচনে তিনি তার দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিতেই উনি খুলনা আসছেন এবং আমরাও খুবই আনন্দিত যে আমাদেরকে উনি নিজে হাতে পরিচয় করিয়ে দেবেন। খুলনার সমাবেশের পর যশোরের সমাবেশে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান। খালিশপুরে এই মাঠে জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে ঘিরে খুলনার নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের। বেলাল হোসেন সজল, চ্যানেল 24, খুলনা।